তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। অনেক দিন পরে আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো এই মুহূর্তে তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে কিসের ভিডিওটা হতে যাচ্ছে। তো হ্যাঁ, আজকে হচ্ছে নৈহাটি বড়কালী পূজা সমিতি, এখন সেটা ট্রাস্ট হয়ে গেছে, তাদের আজকে মানে বড় মার অন্নকূট উৎসব যাকে বলে। তো আগের বছরও আমরা গিয়েছিলাম, তো এই বছরও যাচ্ছি অ্যাজ এ ফটোগ্রাফার। আমরাও আজকে সেই মাকে সামনে থেকে দেখার সুযোগ পাচ্ছি। তো অ্যাজ ইউজুয়াল আমার এক বন্ধু তুষার, তার জন্য আমরা ওয়েট করছি, এই মুহূর্তে ওয়েট করছি, তার বাড়ির সামনেই রয়েছি। তো সে মোটামুটি আসলেই আমরা গন্তব্যে রওনা হব, যদিও আধা ঘন্টা মতো আমরা লেটে রান করছি। তো যাই হোক, ও একটা বড় কাজ থেকে ফিরলো এই মুহূর্তে। তো মায়ের টান হচ্ছে এমনই টান, ও আজকে একটু চাপ ছিল, ও বললো না মা যখন ডেকেছে আজকে আমাদের যেতেই হবে। তো সত্যি বড় মার টান হচ্ছে এমনই জিনিস। তো চলো, আজকে অনেক কিছু আমরা দেখতে পাবো, খুব সুন্দর। আমরা বড় মার যে নৈহাটি বড়কালী পূজা সমিতি যে ফেসবুক পেজ আছে, সেখানে অলরেডি লাইভ চলছে। এছাড়াও আমরা ওখানে খুব সুন্দরভাবে দেখলাম, এত সুন্দর করে সাজানো, আজকে মারাত্মকভাবে মানুষের সমাগম ঘটবে বা মানুষের ভিড়ের সমাগম হবে। তো আজকে পুজো কোনো রকমভাবে নেওয়া হবে না, শুধুমাত্র মাতৃ দর্শন করা যাবে। আশা করছি মারাত্মক লেভেলের ভিড় হবে, যেরকম প্রতি বছর হয়। তো কিছু সেলিব্রিটিকেও আমরা আগের বছর দেখতে পেয়েছিলাম, আশা করি এই বছরকেও দেখতে পাবো। তো চলো যাওয়া যাক। আমাদের এখন বাজে প্রায় 3টে, আমাদের যেতে যেতে প্রায় 4টে প্লাস হয়ে যাবে। যতটা সম্ভব আজকে আমরা মায়ের কাছে কাটাবো, দেখবো মাকে প্রাণ ভরে, আর তোমাদেরকেও দেখাবো। তো চলো যাওয়া যাক। তো অলরেডি আমরা অন দ্য ওয়ে যাচ্ছি, এখনও প্রায় 4টে বাজে, আমরা অলরেডি একটু লেটেও যাচ্ছি আজকে। তো মনে একটা আনন্দ রয়েছে যে মাকে ওই রূপে দেখতে পাবো। তো চলো, এর জন্য একটু লেটটা হয়েছে আজকে, এখনও বেশ অনেকটা রাস্তা যাওয়া বাকি আছে। চলো যাওয়া যাক। আমাদের যে সময় পৌঁছানোর কথা তার থেকে আমাদের বেশ কিছুটা লেট হয়ে গিয়েছিল। সেই কারণে বড়মার যে অন্নকূট উৎসবের মেন যে অনুষ্ঠানটা, সেটা তোমাদেরকে আমরা দেখাতে পারলাম না। যাই হোক, তবু বড়মার অন্নকূট উৎসবের জন্য ভোগ নেওয়ার যে লাইন, সেটা ছিল দেখার মতো, মানে যতদূরই দেখা যায় ততটাই লাইন ছিল, দেখে খুব ভালো লাগছিল। এটা সুবিস্তৃতভাবে লাইনটা বিস্তার করেছিল। বড়মার অন্নকূট উৎসবের যে লাইনটা পড়েছে, লাইনটা কোথা থেকে কোথা অবধি গেছে সেটা একবার দেখো। বারে বা, এত লোক কোথায় ছিল আজকে? কোথায় ছিল ভাই এত লোক? তো বড়মার মন্দিরে আমরা অলরেডি চলে এসেছি, আমাদের ফটোগ্রাফি করা স্টার্ট হয়ে গেছে। তো আমরা লাইনটা যেরমভাবে গেছে, সেই লাইন ধরে আস্তে আস্তে একটা ছোট মন্দির দেখলাম, এটাকে বলা হচ্ছে নৈহাটি ফেরিঘাটের ব্রহ্মময় মন্দির। তো এইটা শুনছিলাম, উনি একটা বক্তব্য দিলেন, বড়মার আগে থেকেও 1968-এ নাকি এই মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। তো দেখে জায়গাটা খুব ভালো লাগলো, সেটাও তোমাদের সামনে তুলে ধরলাম। মানে বড়মা মন্দিরে যদি কেউ আসো কোনো সময়, এইদিকে চলে যাচ্ছে মেন রাস্তা, আর এইটা হচ্ছে মেন মন্দির। এখানে সবাই এসে একবার দেখে যেতে পারো। যা বলছেন বলুন না, আপনি বলুন না। আমি বলি যে আমাদের এই মন্দির বহু পুরনো মন্দির, 1968 সালে এই মূর্তিটা নিয়ে আসা হয়। ঠিক আছে, আমাদের এখানে আপনি যদি মানত করেন, মানত পূর্ণ হলে আপনাকে জানান দেবে, তোমার মানত পূর্ণ হয়েছে, তুমি তোমার কর্তব্য করে দেবে, পুজো দিয়ে দিবে। এখন আপনার সামনে একটা ঘটনা বলি আপনাদের। গত মাসে, তার আগের মাসে মঙ্গলবার ছিল, এখান থেকে লাইন চলে গেছে একদম রাস্তায়, বেরিয়ে গেছে লাইন। এক ভদ্রমহিলা, এক ভদ্রলোক কাঠগোলা থেকে এসছেন, হাতে বেতে ঝুড়ি, হলদে কাপড়, লাল পাড়, লাল ব্লাউজ, হাতের এখানে একটা টিপ, লাল টিপ, আলতার টিপ, আর এখানে একটা ব্যক্তি অনেকক্ষণ তো দাঁড়িয়ে রয়েছে। আমরা দেখছি, আমাদের বললো যে দেখো অনেকক্ষণ দাঁড়িয়েছে, কী ব্যাপার? আমি কি জিজ্ঞাসা করলাম যে বৌদি, দাদা আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? পুজো দিলে সামনে আপনারা এসছেন, আপনার পরে যারা এসছে তারা তো অনেক চলে গেল, আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। বলে হ্যাঁ,
আমাদের একটা আবদার আছে। তা আমি বললাম বলে আপনি বললেন যে আবদার আছে, বলুন কী আবদার। বলছে আমি মায়ের কাছে পুজো দেবো, পুরোহিতের কাছে পুজো দেবো। পুরোহিতকে বলতে বলে নিয়ে এসে আমি দেখছি অনেকক্ষণ পুরোহিত আছে, খুব আনন্দ সহকারে পুজো দিলেন। দেওয়ার পরে এখানে পুজো দিলেন। এখানে একটা গাছ ছিল, কাঁঠাল গাছ, বাহ, এটা কাটা হয়েছে, গাছটা নোংরা হয়ে গেছিলো, মানে গু ধরে গেছিলো। মানে এখানে কিছু করা হবে না? হ্যাঁ, ওখানে মন্দির হবে, রাধাকৃষ্ণের মন্দির হবে, বললাম আর বজরংবলীর মন্দির হবে। যাই হোক, উনি এবারে এসে শিব মন্দিরে গেলেন পুজো দিতে। ওই শিব পুজো আছে, শিবের দেওয়ার পরে বলছে দাদা শুনুন, আপনি জানতে চাইছেন? হ্যাঁ, আমাদের তো কৌতূহল অনেকক্ষণ ধরেই রয়েছে, বলুন। তখন বলছে যে আমি 4 বছর 4.5 বছর ধরে কামাখ্যায় যাবো বলে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু যাওয়ার হচ্ছে না। তো উনি আজকে মঙ্গলবারে এসেছি, আর গত শনিবারে আমাদের স্বপ্নাদেশ দিল যে তোদের আর কামাখ্যায় আসতে হবে না। আমি বুঝতে পারছি তোদের কী অবস্থা, কারণটা কী। তোরা এই ফেরিঘাটে ব্রহ্মময় মন্দিরে পুজো দে, আমরা নিয়ে নেব। আমরা বলতে কি, প্রথমে নেবে কামাখ্যা, তারপর নেবে তারামা, তারপর নেবে ব্রহ্মময়, তারপর বর্ধমান। আমাদের এই মন্দির স্থাপিত হচ্ছে 1968 সালে। আচ্ছা, প্রথম আমাদের এই মন্দিরে যে গৃহ দেখছেন, মন্দির যে, এর আগে নিচে হচ্ছে আমাদের সাধন ঘর আছে। হ্যাঁ, ওই সাধন ঘরে পুজোটা হতো। ওই সাধন ঘর থেকেই সিদ্ধি লাভ করেছেন, অভিষেক, পূর্ণাভিষেক করেছেন। হ্যাঁ, ওই যে উনি করেছেন যে যিনি আপনার বড় মা পুজো করতেন, হ্যাঁ, সত্যরঞ্জন চক্রবর্তী মহারাজ। এবং এই যে এই পাশে যে আছে নারায়ণ চক্রবর্তী, ইনি হচ্ছেন সত্যরঞ্জন চক্রবর্তী গুরুদেব। ওনারই হচ্ছে আবার গুরুদেব হচ্ছে যিনি এখানে আসনে আমাদের রয়েছেন, হ্যাঁ, জয়গুরু, হ্যাঁ, ওই শ্রী শ্রী জয়গুরু বলি, কিন্তু ওনার নাম হচ্ছে আপনার রামধনানন্দ দেবতা। রামধনানন্দ দেবতা হচ্ছে ওনার গুরুদেব। এ হচ্ছে বিষয়। নিচে অভিষেকের পরে ওনার শিষ্যরা এই মন্দিরটা স্থাপিত করেন। ওই ঠিক গর্ভগৃহে ওই সাধন ঘরের ওপরেই, সাধন ঘরের ওপরেই আমাদের মা অবস্থিত। মা হচ্ছে আপনার পাথরের মূর্তি, মানে কষ্টিক পাথরের মূর্তি। ওই ঠিক ওই গর্ভগৃহের ওপরেই উনি স্থাপিত আছে। এই যে বেদির ওপর স্থাপিত আছে, এখানে তারাপীঠ এবং কামাখ্যা যে সমস্ত মতে পুজো হয়, সেই সমস্ত পুজোর বেদি স্থাপিত হয়েছে, স্থাপিত হয়েছে, তার উপরে মা অধিষ্ঠিত আছেন। আমাদের এখানে পুজোর নিয়ম হচ্ছে পঞ্চমাকারে পুজো হয়। এখানে হচ্ছে পুজোর নিয়ম হচ্ছে ঠিক তারাপীঠে যেভাবে পুজো হয় সেই মতন আমাদের পুজো হয়। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার তন্ত্রমতে পুজো যা বলতে হয় সেই। আমাদের এখানে বলি হয়। নৈহাটিতে একমাত্র মন্দির যেখানে বলি প্রথা আজও চালু। গত আপনার ওই কালী পুজোতে এখানে 6টা বলি হয়েছে। যার মানসিক থাকে সেও এসে বলি দেওয়া হয়। মন্দিরের তো একটা বলি হয়। পঞ্চমাকারের পঞ্চমায়ের অর্থ আছে, পঞ্চমায়ের অর্থ আছে, সেগুলো আমি এখানে উল্লেখ করলাম না। আর হচ্ছে আপনার আর কি বিষয় জানতে চান বলুন? বেশ এইটুকুই জানার ছিল, মানে আমাদের কোনোদিন চোখে পড়েনি ব্যাপারটা, হট করে আজকে দেখে আমরা চলে এলাম। খুব জাগ্রত মন্দির। যে বড় মায়ের যে পুজো হতো, বড় মায়ের পুজো হচ্ছে আগে রাস্তাতেই হতো, বৎসরে একবার করে। তার পরবর্তীকালে মাকে মন্দির করে মাকে প্রতিষ্ঠিত করা হয়। আমাদের এটা বরাবরই এই পুজো হয়। উনি এখানে বড় কালীর পুজো করেছেন 38 বছর। এই সত্যরঞ্জন চক্রবর্তী দেখালাম, তিনি পুজো করতেন। তিনি এখানে আগে পুজো করতেন। এখানে বলি সম্প্রদান হবে, মায়ের পুজো হবে, কেন হওয়ার পরে ওনাকে এখান থেকে নিয়ে ওইখানে নিয়ে গিয়ে পুজো করানো। আচ্ছা, মানে যেটা এই 100 বড় কালী, বড় কালী। আচ্ছা, এটা বড় কালী, বুঝতে পেরেছি। এটা এখন 100 বছর যেটা হলো ওখানে হচ্ছে পুজো হবে। মানে বড় কালী, এটা আমরা বড় কালী করে জানি, পরবর্তীকালে বড় মাতে হয়েছে। এই হচ্ছে চিত্র। মানে আগে এখান থেকে হয়ে গিয়ে এটা এখনো সেই রীতি চালু। এখনো এই পুজো হওয়ার পরে এখানে আসবেন ওখানকার পুরোহিত, এসে দেখা করবেন মায়ের সাথে, দেখা করে পুরোহিতের সাথে কথাবার্তা বলে তারপরে শুনে এখনো এই রীতি চালু। ভালো লাগে, খুব ভালো লাগে। একটা জিনিস আপনাকে বলি, আরও একটা জিনিস বলি, আমাদের এখানে একাদশী হয় না।
আচ্ছা মা সদবা মাছ এবং কারণ দিয়ে পুজো দেওয়া হয়। ঠাকুমা একটু পুজো যদি নিয়ে আসো, পুজো দিয়ে তাহলে একটু তো এই মুহূর্তে আমরা ব্রহ্মময়ী তারা মন্দিরে ছিলাম নৈহাটিতে। এবার আমরা আবার আমাদের মেন বড়মার মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। তো একবার ব্যাক সাইড থেকে তোমাদের লাইনটা দেখিয়ে দিই, কতটা লাইনটা রয়েছে। কিরম লাগবে? এই হচ্ছে বড়মার অন্নকূট উৎসবের লাইন, বিরাট লাইন। এখান থেকে মোটামুটি স্টার্ট হয়েছে। এই গলিতে আমরা কখনো ঢুকিনি। বাঁদিকে হচ্ছে গঙ্গা, এদিকে হচ্ছে গঙ্গা, আর ওটা বড়মার মন্দির। এখান থেকে লাইন স্টার্ট হয়েছে। লাইনটা একবার দেখিয়ে দিই। তো এবার আরও ভেতরে অনেক বড়মার মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম। যাওয়ার সময় দেখলাম একজন দুজন মহিলা তারা ডন্ডি খাটছেন, আর অনেকে এই মহিলাদের পা ছুঁয়ে প্রণাম করছেন। কারণ যারা ডন্ডি খাটেন তারা সমগ্র মানবজাতির কল্যাণের জন্য এই ডন্ডি কাটেন মায়ের কাছে, যার জন্য সবাই এনাদেরকে প্রণাম করছিলেন। তো যথারীতি সন্ধ্যাবেলা মায়ের আরতি শুরু হয়ে গেছিলো, আর ভিড় ছিল দেখার মতো। কন্টিনিউয়াসলি লোক ঢুকছে বেরোচ্ছে, প্রচণ্ড পরিমাণে ভিড়। যাই হোক, সুন্দর আবহাওয়ার সৃষ্টি হয়েছিল মায়ের আরতি হওয়ার সময়, তোমরা সেটা দেখতে পাবে। ভিডিওটা আর বেশি বিস্তৃত করলাম না, ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটা কিরম লাগলো জানিও, আর অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।